Assalamu alaikum. Everybody, how are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Professor Ahmed, English lecturer. Dear learners, আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব বা যাচ্ছি সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ, বাংলায় যাকে বলে পদ। ডিয়ার লার্নার্স, কারণ এই পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা একটি সেন্টেন্সে কোথায় কোন পার্টস অফ স্পিচ বসবে সে সম্পর্কে আমরা কিন্তু ভালো মতো বলতে পারবো না। যাই হোক ডিয়ার লার্নার্স, এর ফার্স্টে আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ কি। ডিয়ার লার্নার্স, এর সাধারণত ডিফিনিশন হচ্ছে যে বাক্যে অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। ডিয়ার লার্নার্স, এবং আমাদের জানতে হবে যে একটি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের জানতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এই জন্য পার্টস অফ স্পিচকে সাধারণত 8টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটারও আবার বিভিন্নভাবে কিন্তু ভাগ করছে। যাই হোক, আমরা আজ তোমাদের সামনে তোমরা শিখবা পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের সংজ্ঞা সহ এবং কি কি। যাই হোক ডিয়ার লার্নার্স, তাহলে অবশ্যই আমরা এখন দেখো পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ডিয়ার লার্নার্স, এখন আমরা জানব নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, প্রোনাউনের সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া অর্থাৎ যাদের কাজ করা বোঝায়, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। যাই হোক, এখন আমরা জানবো যে নাউন কাকে বলে। ডিয়ার লার্নার্স, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু নাম হচ্ছে নাউন। যেরকম করিম, রহিম, ঢাকা, চেয়ার টেবিল ইত্যাদি। যাই হোক, এখন দেখো প্রোনাউন। নাউন যেরকম চেয়ার, চেয়ার, করিম ইত্যাদি। প্রোনাউন সর্বনাম। সর্বনাম কাকে বলে? সাধারণত পর অর্থ পরিবর্তে নাউন অর্থ বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, সর্বনাম বলে। যেমন হি, শি, দে ইত্যাদি। কারণ দেখো এই প্রোনাউন, কারণ একটা বাক্যের একটি সার্থক বাক্যের গুণাবলী সাধারণত 3টি: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। কারণ একটি সার্থক বাক্য যদি আমরা বলতে যাই তাহলে আমাদের বাক্যটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমাদের দিতে হবে, তাহলে সার্থক বাক্য সুন্দরভাবে হবে না। যাই হোক ডিয়ার লার্নার্স, তারপর আসো অ্যাডজেক্টিভ বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা নাউন ও প্রোনাউনের
দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, যেমন গুড গুড ব্যাড উইক ইত্যাদি। তারপর আসে আমরা ভাব ক্রিয়া অর্থাৎ যা দ্বারা কাজ করা বোঝায়। ডিয়ার লার্নার্স, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা করা যাওয়া হওয়া থাকা ইত্যাদি কাজ করা বোঝায় সেটি হচ্ছে ভাব, অর্থাৎ ভাব ইজ এ ডুইং ওয়ার্ড। ডিয়ার লার্নার্স, যেমন ইট ইট ডু গো ইত্যাদি। তারপর দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউন ছাড়া অর্থাৎ নাউন প্রোনাউন ব্যতীত সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অথবা যে সকল ওয়ার্ড অর্থাৎ যে সকল পার্টস অফ স্পিচ বাক্যে বসে ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কে বিশেষভাবে মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ বাংলা, যেমন হি ডাজ দ্য ওয়ার্ক স্লোলি, সে আস্তে আস্তে কাজ করে, সে আস্তে আস্তে কি করে কাজ করে। তাহলে স্লোলি, কুইকলি, ফাস্ট এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ডিয়ার লার্নার্স, তারপরে আমরা আসি আরেকটা কথা মনে রাখবা অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব অ্যাড মানে কি এ ডাবল ডি, অ্যাড মানে যোগ করা, ভি আর বি ভার্ব। অ্যাডভার্ব মানে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে অ্যাডভার্বের প্রাথমিক এবং প্রধান কাজ। সে কাজটা কিভাবে করে, কোথায় করে, কেমনে কিভাবে করে, এরকম অর্থ দেয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সম্পর্কে বুঝতে পারছো। তারপর দেখো প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন কাকে বলে ডিয়ার লার্নার্স আমাদের জানতে হবে। ডিয়ার লার্নার্স, তোমরা মনে রাখবা যে সকল ওয়ার্ড নাউন ও প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় বা তৈরি করে দেয় তাকে প্রিপজিশন বলে। যেমন দেখো পুট দা বুক অন দা টেবিল, যে বইটি টেবিলের উপর রাখো। দেখো দা টেবিল, টেবিলটা হচ্ছে কি নাউন, টেবিলটা কি নাউন। নাউনটা প্রিপজিশনটা কোথায় করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে আমরা কিন্তু দেখো আরেকটা জিনিস আমরা লক্ষ্য রাখতে পারি যে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সাধারণত তোমরা এটা ধরে নিতে পারো সেটি হয়তো কি নাউন হয়তো বা প্রোনাউন, কারণ নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা হচ্ছে প্রিপজিশনের কাজ। পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুকের সাথে অন দ্য টেবিলের একটা সম্পর্ক তৈরি করছে বিধায় কে তৈরি করছে? অন, বিধায় অনটা হচ্ছে প্রিপজিশন। ডিয়ার লার্নার্স, এরকম অনেক প্রিপজিশন আছে, যেমন ইন, অ্যাট, টু, ফর এটসেট্রা। তারপরে দেখো ডিয়ার লার্নার্স কনজাংশন
অর্থাৎ সংযোজক অব্যয়। কনজাংশন কি? সংযোজক অব্যয়। এই কনজাংশন কাকে বলে? ডিয়ার লার্নার্স, তোমরা মনে রাখবা যে সকল ওয়ার্ড দ্বারা দুটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্সের মাঝে বা দুটি ওয়ার্ডের মাঝে বা দুটি কলেজের মাঝে সংযোগ স্থাপন করে দেয় তাকে কনজাংশন বলে। যেমন ডিয়ার লার্নার্স, লক্ষ্য রাখিবে, দেখো রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো, রহিম এবং করিমের মাঝে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুটো ওয়ার্ডের মাঝে। তাহলে অ্যান্ড হচ্ছে কি? কনজাংশন, অর্থাৎ সংযোগ স্থাপন করে, সংযোজক অব্যয়। তারপর দেখো করিম ইজ পোর, করিম ইজ পোর, পোর বাট হি ইজ অনেস্ট। ডিয়ার লার্নার্স, দেখো করিম ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দুটি কলেজের মাঝে বাট দ্বারা দুটি কলেজকে যুক্ত করা হয়েছে, তাহলে আমরা এটাকে বলতে হচ্ছে বাট কনজাংশন। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা কনজাংশন বুঝতে পারছো। ডিয়ার লার্নার্স, তারপর দেখো ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। এই আবেগ সূচক অব্যয় কাকে বলে? ডিয়ার লার্নার্স, তোমরা সকলেই লক্ষ্য রাখবে, ইন্টারজেকশন হচ্ছে যে সকল ওয়ার্ড দ্বারা হাসি, ঘৃণা, সি, লজ্জা, দুঃখ, বেদনা ইত্যাদি আকস্মিক ভাব প্রকাশ পায়। আকস্মিক অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব, আবেগ, যেমন হাসি, কান্না, দুঃখ, বেদনা, ঘৃণা, লজ্জা ইত্যাদি প্রকাশ পায়, সেটা হচ্ছে ইন্টারজেকশন। যেমন হাসি, কান্না, দুঃখ যদি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দেই, দেখো এলাস, এলাস I am undone. Alas, অর্থাৎ হাই, I am undone, আমার সর্বনাশ হয়েছে। এটা দ্বারা দুঃখ বোঝাচ্ছে আকস্মিক, হঠাৎ করে। আকস্মিক বলতে হঠাৎ, যে মনের যে একটা পরিবর্তন যদি প্রকাশ হয়, সেটা হাসি হোক, কান্না হোক, দুঃখ, বেদনা যাই হোক, সেটা হচ্ছে ইন্টারজেকশন। আবার এরকম হতে পারে যেরকম ঘুরলে ওই অন দ্য গেম, যে কি আনন্দ কি মজা, আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ মনের আকস্মিক যে একটা পরিবর্তন যদি আসে, সেটা হচ্ছে আমরা ইন্টারজেকশন বলতে পারি। যাই হোক ডিয়ার লার্নার্স, তোমাদেরকে আমি অল্প সময়ের মধ্যে যতটুকু আমি তোমাদের শিখাইতে পারছি, তারপরে তোমরা যদি এ থেকে তোমরা শিখো, তারপরে তোমরা কিছুটা হলেও তোমরা এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো একটা তোমাদের ধারণা থাকবে। এরপরে আমি তোমাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি ব্যাপকভাবে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিছি। আল্লাহ হাফেজ। Thanks for watching my video.